দিয়ে দিই তো ওটা সব না যে গো মাশাআল্লাহ। কি অবস্থা তোরা, কি করতেছস? ভাল লাগতেছে না বেটা, খিদা লাগছে। তো খিদা লাগলে কি খাইবে ক, এক ব্যবস্থা করি। কি খাওয়া যায়? চল হাঁস খাই। হাই এভরিওয়ান, আজকে দুইটা হাঁস নিয়ে আসলাম। দেখেন হাঁসটি অনেক সুন্দর। দুইটা হাঁস বানানোর পরে প্রায় 2 কেজির মতো মাংস হয়েছে। মাংসগুলো একদম ফ্রেশ টাটকা। হাঁস রান্নার জন্য প্রথমত একটু তেল দেব, পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দেওয়া হচ্ছে। আমাদের ইবাদ এখন কুকিং করতেছে, দেখেন কি সুন্দরভাবে। ওদিকের পরিবেশটা অসাম একটা পরিবেশ, দেখতে অস্থির লাগতেছে। লং, এলাচি, দারচিনি, তেজপাতা সবকিছু একসাথে দিয়া লাগা দেয়। এখন দেওয়া হইতেছে আদা, রসুন, পেঁয়াজ আর গোলমরিচ। দেওয়া হইতেছে ধনিয়া, তাতে একটু হলুদ আর একটু জিরা। এখন সবকিছু মিক্স করে দেওয়া হইব হাঁসের মাংস। আর এই হচ্ছে 2 কেজির মতো হাঁসের মাংস। হাঁসের মাংসটা খুব পরিষ্কার করে আনা হয়েছে। ইয়াল্লা ইয়াল্লা আল্লাহ, এখন দেওয়া হচ্ছে সেই ঐতিহ্যবাহী পাতি হাঁসের মাংস। এখানে 2টা হাঁস আছে। এখন বন্ধু এগুলা খাবে, আমরাও খাবো। দিয়ে যাওয়া যাক মাংস আর হাঁসের মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ স্বাদ দিয়া দিন বাড়ায়া। এটা কিন্তু সেই মাশাআল্লাহ। না নুন তুমি কথা এই ইয়োটা কই কেনটা দে দূরে একটা কেনটা দেশ না কা যে একটা কালার আছে না, মানে অসাম একটা কালার, অস্থির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো লাগতেছে। এই গালটা ধরো না কালারও সেই হয়েছে। আগুন আছে। আর ভাতের কাজ আগেই শেষ। দেখেন মাশাআল্লাহ, বাসমতি চালের ভাত। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। হাঁসের মাংস ভালো করে কষানো না হইলে মজা লাগে না, তাই ভালো করে কষানো হইতেছে। দেখেন তরকারিটা অসাম একটা কালার আসছে। হাউন ঠিক হাউন লাগবে না গেলাম অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। তো গাইস, আমাদের রান্নার কাজ শেষ। এখন ভাত নেওয়া প্রায় শেষ। তুমি হাও না মনা ধরাইতেছি জানো তুই হাওয়াইতেছিস ধরে তো না হইব। 3 দিন ধরে ভেঙে ভেঙে দু তো ওটা যে গরম ধরুন তো দুইটা রান্না করার পর এখন আমরা খাবো। এই 1.5 ঘন্টা হাঁসটা রান্না হয়েছে। খেতে অনেক মজা, আই লাইক ইট। মাশাআল্লাহ। তো গাইস, লেবুটা এভাবে চাপ দিয়া, রসটা দিয়া ভালো করে, তারপরে একটু রসুন দিয়ে সে, তারপর এইভাবে দিয়ে মুখে বাড়ির টেস্ট মাইন্ড ব্লোয়িং। মাত্র চাল আর হাঁসের মাংস দিয়ে মুখে দিয়া আর এটা হুম